হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকে আমাদের ফার্স্ট প্রজেক্ট করব, সেটা হচ্ছে এলইডি ব্লিঙ্কিং। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, একটা ভেরিয়েবল ক্রিয়েট করব অ্যান্ড ভেরিয়েবলে আমরা পিন নাম্বারটা ডিফাইন করে দেবো। অর্থাৎ এলইডি নামক আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটা 5 নাম্বার পিনের জন্য কাজ করবে। দেন ভয়েড সেট আপ। ভয়েড সেটআপ আমরা কেন ইউজ করব? কারণ সেট করার জন্য এর মধ্যে যে ফাংশনটা ইউজ হয় তাকে পিন মোড ফাংশন বলা হয়। পিন মোড ফাংশনের কাজ কি? আউটপুট অ্যান্ড ইনপুট জেনারেট করা। এই পিন মোড ফাংশনের কাজ যে আমরা কোনটাতে আউটপুট পাবো, কোনটাতে ইনপুট, সেটা জেনারেট করবো। তাহলে প্রথমে ভেরিয়েবলটা লিখবো অ্যান্ড এটা যেহেতু এলইডি থেকে আমরা আউটপুট পাবো, কারণ এলইডিটা ব্লিঙ্কিং করবে, তাই আউটপুট লিখলাম। কোনো ক্ষেত্রে আমরা ইনপুটও দেখতে পাবো, যেমন যখন আমরা আল্ট্রাসনিক সেন্সারের ক্ষেত্রে কাজ করব, তখন এখানে একটা পিনের জন্য আউটপুট, একটা পিনের জন্য ইনপুট, অ্যান্ড বাজারের ক্ষেত্রে কাজ করলে ইনপুট পুল আপও দেখতে পাবো। তো সেটা ডিফারেন্ট কেসে ডিফারেন্ট জিনিস দেখতে পাবো। নেক্সট, ভয়েড লুপ। ভয়েড লুপ ফাংশন, এই লুপ ফাংশনের মধ্যে আমরা আমাদের মেইন কাজটা করব, যে এলইডিটা কতক্ষণ জ্বলবে, কতক্ষণ অফ থাকবে। তো এলইডিটা জ্বালানোর জন্য প্রথমে যে ফাংশনটা লিখবো সেটা হচ্ছে ডিজিটাল রাইট। ডিজিটাল রাইটের কাজ কি? যে এলইডিটা জ্বলবে অ্যান্ড এলইডিটা অফ হবে, অর্থাৎ হাই অ্যান্ড লো পাস করাই হচ্ছে ডিজিটাল রাইটের কাজ। তাহলে প্রথমে লিখবো ভেরিয়েবলটা কমা হাই। এবার এলইডি তো জ্বললো, এবার এলইডি কতক্ষণ জ্বলবে সেটাকেও আমাদের সেট করতে হবে। তার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ডিলে। এই ডিলে ফাংশনে সর্বদা কিন্তু আমরা মিলি সেকেন্ডে কাজ করব, কখনো সেকেন্ডে কাজ করব না। তো 1000 যদি আমরা দিই, তো 1000 মিনস মানে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের জন্য এলইডিটা জ্বললো। এবার এলইডিটা 1 সেকেন্ডের জ্বললে এবার এলইডিটাকে অফও করতে হবে, পজও করতে হবে। তার জন্য সেম ফাংশন আমরা ইউজ করব, ডিজিটাল রাইট। ভালো করে যদি নোটিস করে দেখো, তো এই ডিজিটাল রাইট, ডিজিটালটা পুরোটাই স্মলে, দেন ডাব্লু বড় হাতে, দেন পুরোটা আবার স্মলে। ফাংশনটা এইভাবেই ডিফাইন করা আছে। যদি এর মধ্যে কোনো একটা ওয়ার্ড আমরা ক্যাপিটালে করে দিই বা চেঞ্জ করে দিই, ইন্টারচেঞ্জ বলতে গেলে, তাহলে কিন্তু আমাদের কোড এরর খাবে অ্যান্ড কালারও চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি এই ডিজিটাল রাইটের ক্ষেত্রে ডাব্লুটা যদি ছোট হাতের করে দিই, তাহলে দেখো ব্ল্যাক কালার হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে এরর খাবে। তাই যেটা যেইভাবে আছে সেটা সেইভাবেই করতে হবে। পিন মোডের ক্ষেত্রেও যেমন, পিনটা হচ্ছে স্মল লেটারে, এম বড় হাতের, দেন বাকিগুলো আবার স্মলে। এটাকে এইভাবেই ডিফাইন করতে হবে, কোনো কিছু চেঞ্জ করা যাবে না। তাহলে ডিজিটাল রাইটে আমরা কি লিখবো? এলইডি কমা লো। হাই হচ্ছে জ্বলার জন্য, লো হচ্ছে অফ হওয়ার জন্য, অর্থাৎ পজ হওয়ার জন্য। দেন আবার ডিলে ফাংশন। ডিলে ফাংশনে 1000, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য জ্বলবে অ্যান্ড 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকবে। দেন এখান থেকে আমরা এটাকে সেভ করব। এবার চলো আমরা দেখে নিই যে অর্ডিনো হার্ডওয়্যারে কি করে আমাদেরকে সেট আপ করতে হবে। এটা হচ্ছে আমাদের অর্ডিনো ইউএনও R3, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইউএসবি পোর্টটা, যেটার মাধ্যমে আমরা কি করব, প্রোগ্রামটাকে এই অর্ডিনোর মধ্যে নিয়ে আসব। তো অর্ডিনোটা ভালো করে তোমরা যদি দেখো, তো এখানে আমাদের পিনগুলো রয়েছে, বিভিন্ন পিন 0 to 13 পর্যন্ত, অর্থাৎ টোটাল 14টা পিন। অ্যান্ড এখানে আগেও ভিডিওতে বলা হয়েছে, এখানে থাকে আমাদের গ্রাউন্ড পিন, এখানে 5 ভোল্ট, এখানে 3.3 ভোল্ট। মেইনলি এগুলো পিনের ওপরেই আমাদের কাজ হবে। অ্যান্ড যেগুলো আর ইনস্ট্রুমেন্ট লাগবে, এটা হচ্ছে আমাদের এলইডি। এলইডিটা যদি ভালো করে লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে এলইডির একটা পিন আছে বড়, একটা পিন আছে হচ্ছে ছোট। এই যে বড় পিনটা, এটা হচ্ছে পজিটিভ, অ্যান্ড এই যে ছোট পিনটা, এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা পজিটিভের সাথে কানেক্ট হবে অ্যান্ড এটা নেগেটিভের সাথে কানেক্ট হবে, অর্থাৎ এটা গ্রাউন্ড। এবার আমরা একটু ব্রেডবোর্ডটা বুঝে নিই। ব্রেডবোর্ডটা যদি তোমরা দেখো, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, আবার নিচের দিকেও রয়েছে হচ্ছে মাইনাস অ্যান্ড এখানে প্লাস। এটা যে আমাদের থাকে, এটা আমাদের থাকে হরিজন্টালি, অর্থাৎ লম্বা যে কানেকশানটা থাকে, ইন্টারনালি যে কানেকশানটা থাকে সেটা হরিজন্টালি থাকে।
অ্যান্ড এটা থাকে হচ্ছে ভার্টিক্যালি, এই মিডিল টার্মটা যে রয়েছে ABCDEFGH জে পর্যন্ত, এই টোটালটা হচ্ছে থাকে ভার্টিক্যালি কানেকশান, এইভাবে থাকে কানেকশানটা। আর এটা থাকে সোজাসুজি অর্থাৎ হরিজন্টালি। অ্যান্ড আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে জাম্পার ওয়্যার। এই জাম্পার ওয়্যার সম্বন্ধে আমাদের জানতে হবে। দেখো, এই জাম্পার ওয়্যারের ক্ষেত্রে দুই দিকে পিন রয়েছে। যদি আমি একটা জাম্পার ওয়্যার নিই সাদাটা, তাহলে দেখতে পাবো যে এই জাম্পার ওয়্যারে এদিকেও পিন রয়েছে, এদিকেও পিন রয়েছে। তার মানে এটা হচ্ছে মেল টু মেল জাম্পার ওয়্যার। অ্যান্ড আমাদের আরও একটা জাম্পার ওয়্যার হয় মেল টু ফিমেল অ্যান্ড ফিমেল টু ফিমেল, ওগুলো আমরা পরে কাজ করব। তাহলে এবার আমরা আমাদের কানেকশানটা বুঝে নিই। তাহলে কানেকশানটা করতে গেলে আমরা কি করব, যে পজিটিভ পিন অ্যান্ড নেগেটিভ পিন এটাকে প্রথমে এখানে কানেক্ট করলাম নর্মালি। ফার্স্টের দিকে রইল পজিটিভ অ্যান্ড তারপরে নেগেটিভ। এটা কানেক্ট করার পর একটা জাম্পার ওয়্যার নিয়ে আমরা পজিটিভে দিলাম। তার আগে আমরা রেজিস্ট্যান্স দিয়ে দেবো। রেজিস্ট্যান্সটা দেখো ভালো করে, রেজিস্ট্যান্সে কিছু কালার আছে, এই কালারের মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে এটা কত ওহমের রেজিস্ট্যান্স। ওকে, এটা যেমন 12 ওহমের রেজিস্ট্যান্স, তোমাদেরকে একটা অ্যানাদার ভিডিওতে আমি বলে দেবো যে কি করে রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে হয়। তো ভালো করে মনে রাখবে যে যেটা পজিটিভ দিক, যেমন এটা আমাদের পজিটিভ দিক, তো এই পজিটিভ দিকের আমাদের এই রেজিস্ট্যান্সটা কিন্তু কানেক্ট করতে হবে, নেগেটিভ দিকে করলে হবে না। পজিটিভ দিকে রেজিস্ট্যান্সটা কানেক্ট করতে হবে, কারণ এটা দিয়ে আমাদের ভ্যালু পাস হবে। দেন আমরা এই রেজিস্ট্যান্সেরই সোজাসুজি নিজেদের জাম্পার ওয়্যারটা কানেক্ট করব, অ্যান্ড অ্যানাদার একটা জাম্পার ওয়্যার কানেক্ট করব নেগেটিভ দিকে। এবার আমরা এটাকে অর্ডিনোর মধ্যে সেট করব। অর্ডিনোর মধ্যে সেট করতে গেলে কি করতে হবে, এটা হচ্ছে আমাদের পজিটিভ অর্থাৎ হোয়াইট কালার, এটাকে আমরা আমাদের পিন নাম্বারে দেবো, অর্থাৎ আমরা 5 নাম্বার পিনে এলইডিটাকে অ্যাসাইন করেছিলাম, তাই দেখো 5 নাম্বার পিনেই আমরা কিন্তু এটাকে দিচ্ছি, অর্থাৎ ডিজিটাল পিনেই। এগুলো হচ্ছে আমাদের টোটালটা ডিজিটাল পিন, তাই ডিজিটাল পিনে। অ্যান্ড এটাকে আমরা কি করব, গ্রাউন্ড করব, কারণ আমাদের সার্কিট কমপ্লিট করতে গেলে আমাদের গ্রাউন্ড করতে হবে। দেখো আমাদের এখানে অর্ডিনোতে টোটাল 3টা গ্রাউন্ড পিন আছে, এখানে আছে 2টো অ্যান্ড এখানে আছে একটা, তো এখানে আমরা করে দিলাম নিজেদের সুবিধার্থে। এবার আমরা কি করব, আমাদের প্রোগ্রামটাকে পাস করব। তার আগে আমরা এই বি টাইপে অর্ডিনোটাকে সেট করে দিলাম, অ্যান্ড একটা বেঁচে থাকলো যে ইউএসবি কানেকশন, এটাকে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করব। তাহলে দেখা যাক ল্যাপটপের সাথে এটাকে কানেক্ট করি। একটাকে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করলাম। এবার কি করব, আমরা আমাদের কোডটাকে পাস করব। প্রথমে আমরা কি করব, এই রাইট চিহ্নটা ক্লিক করে আমাদের কম্পাইলেশনটাকে ডান করব। দেখো ডান কম্পাইলিং হয়ে গেছে। অ্যান্ড এই অ্যারো চিহ্নটার মাধ্যমে আমরা আমাদের কোডটাকে অর্ডিনোর মধ্যে দিব। তো দেখো আমাদের এলইডি ব্লিঙ্কিং করছে। এটাতে কি হচ্ছে, 1 সেকেন্ডের জন্য দেখো এলইডিটা ব্লিঙ্কিং হচ্ছে, 1 সেকেন্ডের জন্য পজ হচ্ছে। এইভাবে আমাদের এলইডি কে ব্লিঙ্কিং করতে হবে। এইভাবে আমরা মাল্টিপল এলইডিও ব্লিঙ্কিং করতে পারি। তাহলে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে এলইডি কি করে ব্লিঙ্কিং করতে হয়। থ্যাংক ইউ।